রথযাত্রার পরেই হয় বিপত্তারিণী মায়ের ব্রত উদযাপন। তো আমি বিয়ের আগে কখনোই এই ব্রত পালন করিনি। বিয়ের পর আগের বছর ছিলাম হচ্ছে বাপের বাড়িতে, সেইখান থেকেই আমি লাইফে ফার্স্ট টাইম করেছিলাম মায়ের ব্রত। আর এবছর শ্বশুরবাড়িতে আছি, তো এখান থেকেই মায়ের ব্রত পালন করছি। তো আমি চলে এসেছি আমাদের গাড়াপোতা বাজারে মন্দির আছে সেইখানে মায়ের কাছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা ছোট্ট মিনি ব্লগের সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম। রথযাত্রার পরে যে শনি বা মঙ্গলবার পরে সেই বারেই হয় হচ্ছে বিপত্তারিণী মায়ের ব্রত উদযাপন। আর 4 দিন বা 5 দিনের মাথায় গিয়ে আবার যে মঙ্গলবার বা শনিবার পরে সেই বারেও হয় বিপত্তারিণী মায়ের ব্রত উদযাপন, আর কি উল্টো রথের আগে। চাইলে এই সুতোগুলো বাড়িতে বসে আগের দিন বেঁধে রাখতে পারতাম, কিন্তু ওই যে মনে সাজিয়ে গেছিলো মন্দিরে গিয়ে মায়ের সামনে বসে সুতোয় দুব্বগুলো বাঁধবো, সেই কাজটাই সম্পূর্ণ করতে গিয়ে মায়ের আরতি মাল্যদান সামনেই বসেছিলাম, বাট ওই যে বসে যে দেখবো শান্তি মতো সেটা আর করতে পারিনি, সুতোয় দুব্বো বাঁধছিলাম। তো এদিকে আমাদের অঞ্জলি পুজো কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবাই পুরোহিত মশাইয়ের কাছ থেকে সুতোগুলো মায়ের পায়ে ঘটে ছুঁয়ে আশীর্বাদী করে নিয়েছিল। এইখানে সুতোপা দি ভাই, তারপর জেঠিমা পুচকু সবাই মিলেই আর কি পুজো করছিলাম, আমরা অঞ্জলি দিতে গেছিলাম। আর এইখানে দেখো মায়ের হাতে আমি সুতো বেঁধে দিয়েছিলাম একটা। তারপর প্রসাদ নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এদিকে হচ্ছিল মুষলধারায় বৃষ্টি। এই পুজো দিয়ে এসে রান্না করে কি রান্না করছো? এই বিপত্তারিণী পুজো করার পরে ভাত খেতে নেই, 13টা লুচি খেতে হয়, তাই এখানে এই যে ময়দা মাখছি। আর এই যে এখানে ঘুগনি, লুচির সঙ্গে ঘুগনি হবে? হ্যাঁ, তো এটা এই যে ঘুগনি প্রায় হয়েই গেছে। এখন এই লুচিটা করবো। 13টা লুচি খেতে হয়, তো আমি তো 2টো লুচি বেশি খেতে পারি না, সেটা তো তুমি জানো। আমার ভিতর থেকে কেমন বমি আসে নাকি জানি। ছোট ছোট করে বানাবে একদম, ছোট ছোট করে ফুচকা 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 লুচি হবে। তো করে খেতে হয়, জাস্ট নিয়ম। রাস্তায় বেরিয়ে একদম মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বিশ্বাস গেছিলো ছাতা নিয়ে আমাকে আনতে। বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম ঘুগনি আর লুচি, আর 2টোর বেশি আমি খেতেই পারি না, ভিতর থেকে কেমন বমি একটা আসে, ওই জন্য ছোট্ট ছোট্ট করে লুচি বানিয়েছিলাম নিয়ম রক্ষার জন্য।